আমরা 5 থেকে টু 10% ডিসকাউন্ট দিই, টু 10%। আচ্ছা। যদি আপনাদের থ্রু দিয়ে কেউ আসে, আপনাদের ভিডিও দেখায় এবং আমাদের এখানে একটা করে রিভিউ দেয়, তাহলে তাকে 20% ডিসকাউন্ট দাও, ডবল 20%। মানে তোমরা বুঝে নিবে বন্ধুরা, এদিকে চলে যাচ্ছে দেখুন, এবং খুব পাওয়ারফুল আর কি, মানে একটা ছোট বিয়ে দিয়ে পুরো একদম একটা ছোট্ট দিয়ে পুরোটা চলে যাচ্ছে। আর এটা যে নরমাল রাখা স্টার্ট হচ্ছে 50 টাকার অতি, তার নিচেও বিক্রি করতাম, আপনারা জানেন আমাদের গোমের ছিল 5 টাকার অতি থেকে। নীলা স্টার্ট হচ্ছে মোটামুটি 180 টাকা থেকে। জারকনের যে কম্পোজিশন, এই জারকন কিন্তু আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে দিতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং জিলা কাপেল। আজ আমি চলে এসেছি একটা নতুন হোলসেল জেমস্টোনের দোকানের সন্ধান নিয়ে, যেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে আসল অরিজিনাল গ্রহরত্ন পাইকারি জলের দামে, কিন্তু একদম আসল গ্রহরত্ন। বন্ধুরা, এখান থেকে তোমরা কি গ্রহরত্ন কিনে নিয়ে স্বাধীন ব্যবসা শুরু করতে পারো, বা কেউ চাইলে এখান থেকে রিটেল পারচেজও করতে পারো, মানে এক দু পিসও কিনতে পারো। এখানে তোমরা একদম আসল গ্রহরত্ন পেয়ে যাবে। এখানে কোনো রকমের কোনো ঠকার চান্সও নেই, কারণ এখানে যিনি কর্ণধার উনি কিন্তু নিজেও উনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী, এবং ওনার থেকে আমরা প্রচুর নানা রকম রত্নের ব্যাপারে ইনফরমেশন আমরা পেয়ে যাব। অনেক কিছু নতুন তথ্য আমরা আজকে জানতে পারবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, মিস করো না। চলো তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। নমস্কার স্যার, আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনার সাথে তো সকল মানুষই পরিচিত আপনার সাথে, তো কিন্তু তবুও যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম একটু বলবেন এবং প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন। আমার নাম শুভজিৎ ভট্টাচার্য। আমাদের প্রতিষ্ঠান এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে বি গরন জেমস এন্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড। এখানে আমাদের জেমস্টোন ইম্পোর্ট এক্সপোর্ট হয়, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং এর কিছু আমরা থার্ড পার্টি সোর্স দিয়ে করে থাকি। ওকে। এবং আমরা হোলসেল রিটেল সব কিছু হয় জেমস্টোন রিলেটেড। আচ্ছা। এবং যে কোনো মানুষের যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার রিলেটেড যা যা সম্ভব সব এখান থেকে হয়। তো মানুষ অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য স্টোন কিনছে, কিন্তু অনেক মানুষ ঠকছেও। তো এইসব ব্যাপারে যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে মানে পাথর কাজ কি করে করে, রত্ন কি করে কাজ করে, মানে অনেকে বলে টাচ করলে, অনেকে বলে রে পড়লে, মানে কিভাবে ব্যাপারটা হয় যদি একটু বলেন না, জানতে চাই আমরা। দেখুন, প্রত্যেক রত্নের আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা কেমিক্যাল কম্পোজিশন রয়েছে, রিফ্লেকটিভ ইন্ডেক্স রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি রয়েছে, এগুলো জানতে হবে সব। যে কোনো রত্নের তার আলাদা স্পেসিফিক গ্র্যাভিটি বা কম্পোজিশন, এইগুলো দেখে প্রত্যেক রত্নের আলাদা আলাদা বৈশিষ্ট্য হয়, আলাদা আলাদা কাজ হয়। রত্ন কিন্তু সবসময় এমন না হাতে পড়তেই হবে, এবং কেউ বলে হাতেই পড়তে হবে, কেউ বলে গলাতেই পড়তে হবে, তো এমন ব্যাপার নয়। কিন্তু প্রত্যেক রত্নের এর সঙ্গে সঙ্গে কাজ আছে। যেমন ধরুন, এই আঙুলটাকে বলা হয় বৃহস্পতির আঙুল। বৃহস্পতির পোকরা যেখানেই পরিয়ে দেওয়া হয়, সবসময় কিন্তু তা হয় না। ছক থেকে ছকের এমন পজিশন থাকতে পারে বৃহস্পতিকে আপ অ্যান্ড ডাউন করার জন্য। এইখানের জায়গায় বৃহস্পতির কোনো 70 আঙুলে পড়া যেতে পারে। রবির আঙুল, এটা শনির আঙুল, কখনো শনিকে রবির আঙুলেও পড়া যেতে পারে, রবিকে শনির আঙুলেও পড়া যেতে পারে। তো এর জন্য যারা অ্যাস্ট্রোলজিক্যাল দিকে গভীরভাবে অধ্যয়ন করেছে, যে কোনো সাবজেক্টই না এক একটা সমুদ্র। স্টোন কখনোই ভাববেন না টাচ লাগিয়ে কাজ করবে। খুব কম স্টোন আছে যেগুলো টাচ লাগিয়ে কাজ করে। হিরে এবং শুক্র যে একটা গ্রহ রয়েছে, সেই শুক্রের যে কটা সাবস্টিটিউট বা প্রধান রত্ন উপরত্ন রয়েছে, এই সব কটা কিন্তু কখনোই টাচ লাগিয়ে কাজ হয় না। এরকম আলাদা আলাদা স্টোনের আলাদা আলাদা হিসাব রয়েছে। অনেকে বলে, এমনকি জারকন, এই যে জারকন দেখছেন আপনারা, এই জারকন কিন্তু টাচ লাগাতেও নেই। অনেকেই জানে না, আমি বলে রাখছি। ZRSIO3 এটা হচ্ছে জারকনের কেমিক্যাল কম্পোজিশন। জারকনের যে কম্পোজিশন, এই জারকন কিন্তু আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে দিতে পারে, ক্যান্সার সেল বিল্ড করতে পারে। কিন্তু সেটার জন্য আমাদের সায়েন্টিস্টরা বলছেন যে এর জন্য জারকনকে অন্তত 2.5 বছর থেকে 3 বছর এক পজিশনে পড়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমাদের প্রাচীন শাস্ত্রকারেরা বলে থাকতেন জারকন 2 বছর 2.5 বছর বেশি কেউ পড়বে না। কিন্তু এখনকার দিনে মানুষ কি করছে, যে জারকন নিয়ে 5 বছর অব্দি তুমি পড়তে পারো, জানে না। মানে জ্ঞান অর্জন করতে হবে একটুখানি এই বিষয়ে। তো স্যার, সামনে তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি জেমস্টোনের, ভিজিট করো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এখানে কালেকশন কিন্তু অনেক রয়েছে। যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে বৃহস্পতির। ওকে। যেটা যে কেউ পড়তে পারে, একটা সৌম গ্রহ তাকে বলা হয়। ওকে। তো এই বৃহস্পতির রত্ন হচ্ছে পোকরাজ। পোকরাজ। ওকে। এই পোকরাজের সঙ্গে কিন্তু আবার কিছু কম্বিনেশন হয়। যেমন পোকরাজের সঙ্গে দেখুন, এটা নীল যুক্ত হয়ে গেছে। এই নীল যে যুক্ত হয়ে গেছে, এটা দুটো ভাগ হয়। এই ভাগটা আপনার চ্যানেলে প্রথম বলছি। আচ্ছা। আবার দেখবো কপি হয়ে গেছে আর দিকে। একদম একদম, সে তো ঠিক আছে। আমরা সবাই জানি হচ্ছে পীতাম্বরী নীলা। একদম। পীতাম্বরী নীলা মানে হচ্ছে, এটা দেখুন একটা নীলা, ব্যাংককে নীলা একদম, কিন্তু তার মধ্যে সামান্য একটু পীতাম্বরী ভাব রয়েছে। তার মানে এটা অরিজিনালি নীলা একদম। কিন্তু এইটা কি, এটাও কি পীতাম্বরী নীলা? এটা পীতাম্বরী নীলা বলে বিক্রি হচ্ছে। মানুষ না চিনলে তো কনফিউজ। এটা হচ্ছে
নীলাম্বরী পোখরাজ। আচ্ছা, নীলাম্বরী এই পোখরাজ নামটা আজ অব্দি কেউ বলেনি, কখনোই না, এরকম প্রথমবার। প্রচুর কিছু রয়েছে মানে আমাদের ঠিক আছে? চ্যানেলে প্রথমবার স্যার কিন্তু একদম। ধন্যবাদ যে স্যার এই ইনফরমেশনটা দিচ্ছেন। নীলাম্বরী পোখরাজ, একদম। আচ্ছা। তো এটা কখন পড়বে আর এটা কখন পড়বে? যখন শনির সঙ্গে বৃহস্পতির কোনো কম্বিনেশন রয়েছে, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শনি, তখন পীতাম্বরী নীলা পড়বো আমি, আচ্ছা, কারণ নীলা তখন ইম্পর্টেন্ট। একদম। যখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বৃহস্পতি, হ্যাঁ, তখন আমরা নীলাম্বরী পোখরাজ পড়বো। আচ্ছা, ঠিক আছে? তো কেন পড়বো সেটা? আমাদের মূল লক্ষ্য তখন বৃহস্পতি, একদম একদম। তো আঙুলেরও তখন হিসাব থাকবে, কোন আচ্ছা। আঙুলে তো কোনটা পড়ছি না পড়ছি, এরকম প্রত্যেক কিছুর আলাদা আলাদা হিসাব আছে। এখানে দেখুন, আমরা ভাবছি এখানে শুধু কি রয়েছে, নীলা আর পোখরাজ। পোখরাজ রয়েছে। হ্যাঁ। এখানে নীলা আর পোখরাজ শুধু নেই, এখানে অনেক কিছু রয়েছে। আচ্ছা, তো এরকম প্রচুর প্রচুর রত্ন রয়েছে এখানে। তো এটাকে বলা হয় শ্বেত পোখরাজ। শ্বেত পোখরাজ। এটা কি কাজে লাগে? শুক্রের কাজে লাগে। আচ্ছা, সাদা কালারের। কেউ যদি বলে এটাকে যে এটা বৃহস্পতি আর শুক্রের কম্বিনেশনে কাজ করবে, সম্পূর্ণ ভুল কথা। আচ্ছা, এটা সম্পূর্ণ শুক্রের কাজ করবে, পুরোপুরি শুক্রের কাজ। একদম। বৃহস্পতি আর শুক্রের কখন কাজ করবে? যখন একটু নীলচে ইয়েলো ভাব রয়েছে, পোখরাজটার মধ্যে দেখুন ইয়েলো ভাব রয়েছে, দেখতে পাচ্ছেন? একদম একদম। দেখো বন্ধুরা, ক্লোজলি দেখানো হচ্ছে। দেখো, হোয়াইটও রয়েছে, ইয়েলোও রয়েছে, তার মানে এটা হোয়াইট মানে শুক্র, ইয়েলো মানে বৃহস্পতি, দুটোর কম্বিনেশনে কাজ করবে, 2 in 1। একদম। আর কি সুন্দর পিসটা দেখুন, ভেতরে একদম প্রায় ফ্রেশ, একদমই ন্যাচারাল অর্গানিক দেখে বুঝা যাচ্ছে। একদম 100% ন্যাচারাল, এগুলো সব একদমই তাই। কোনো ট্রিটমেন্ট ছাড়া পিস। ঠিক আছে? এখানে সবই তো এরকম আলাদা। এটা দেখুন, একদম। এটার মধ্যে কি আছে বলুন তো? এর মধ্যে তো মানে এটা কেউ বলবে রক্তমুখী, কেউ বলবে না চুনি, এটাকে চুনি বলে বিক্রি করে ম্যাক্সিমাম জায়গায়। আচ্ছা, এই শ্রীলঙ্কার মাইন্সের এইগুলোকে নিয়ে মাদাগাস্কার বলে বিক্রি হচ্ছে, আচ্ছা, ওল্ড বার্মা বলে বিক্রি হচ্ছে, আচ্ছা। নয় কিন্তু তা। এগুলোর মধ্যে যেগুলো দাগি দাগি রিজেক্টেড পিস, সেগুলো ওল্ড বার্মা বলে বিক্রি হচ্ছে, একদমই একদমই তাই, সেরকমই সেগুলো নয়। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে অরিজিনালি শ্রীলঙ্কার মাইন্সের, এবং এগুলো ইউজ হয় হচ্ছে এই তিনটের কম্বিনেশনে। আচ্ছা, একটা পাথর পরে তিনটের ফল, কিন্তু সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে সিলেকশন হচ্ছে কোথায় পড়বো, শরীরের কোন অংশে পড়বো, কিভাবে পড়বো, মানে সেটাও ইম্পর্টেন্ট যে কিভাবে খুব কোন important, অংশে পড়তে হবে। খুব important। একদম এটা যদি ঠিকঠাক না হয়, পুরো ব্যালেন্স বিগড়ে গেল। সব বললাম, সবার আগে হচ্ছে নলেজ। একদমই তাই, একদমই তাই। তো বিজনেস পারপাসে অনেকে, আমি কারোর নাম বলবো না, সবাই বিজনেস করছে, ভালো থাকুক, সবাই সুখে থাকুক। তো বিজনেস পারপাসে অনেকে কি করছে, ফুল ইনফরমেশন দিচ্ছে, এগুলো মানুষের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে। তা আমি তাদেরকে হাত জোর করে বলবো যে তোমরা বিজনেস করো, ভালো করে করো, বেশি করে করো, রোজগার করো, ভালো থাকো, কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে সাধারণ মানুষকে এবং আমাদের এই প্রাচীন হাজার হাজার বছরের প্রাচীন শাস্ত্রের বদনাম করো না। যখন জানো না, সেই বিষয়ে কথা না বললেই তোমাদের ভালো মনে হয়। একদমই তাই, মানুষকে ভ্রমিত করা উচিত না। একদম একদম। যখন এই ব্যাপারটা আলোকপাত করছেন, তখন একটু এটাও বলুন যে মানুষ আর কি মানে কি করে কাঁচ আর আসল রত্নের মধ্যে চিনবে কি করে? মানে অনেকে তখন ব্যাংকক পাথর মানুষ কিনছে আর কি, ভাবছে কাজ হবে অ্যাস্ট্রোলজিক্যাল, কিন্তু সেটা তো আর হয় না। এটা কি হয় মানে ব্যাপারটা একটু যদি বলেন যে কি করে মানুষ মানে ভালো ফল পাবে। সবার প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার মানেই পাথর নয়, আবার অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার মানেই এমন নয় যে আমাদের ঈশ্বরীয় কৃপা লাগে। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার পাথর কেন হচ্ছে? পাথর নয়, আসলে হচ্ছে ভাইব্রেশন। ওকে, প্রত্যেক পাথরের সেপারেট ভাইব্রেশন রয়েছে। আচ্ছা, সেগুলো এখন সায়েন্স সেটাকে প্রুভ করেছে। আমাদের শরীরে এই ভাইব্রেশনটা যখন কাছাকাছি থাকছে, তো এই ভাইব্রেশনের জন্য কি হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন রকম যে ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনগুলোর সঙ্গে এই ভাইব্রেশনের লেভেল ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। এই ভাইব্রেশন কিন্তু শুধু যে আমরা পাথর দিয়েই করতে পারবো তার কোনো মানে নেই। আচ্ছা, যদি আমাদের মনস্থির করতে পারি, আমরা সেম ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি জপের দ্বারা, মেডিটেশন দ্বারা, নিজেদের ভেতরে আচ্ছা, আচ্ছা, ঈশ্বরীয় কৃপার দ্বারা, আচ্ছা, এবং অন্যান্য বস্তুর দ্বারা। দেখবেন যারা বড় বড় তান্ত্রিক রয়েছে, তারা পঞ্চমুণ্ডী আসনে বসে থাকে। একদম, যদি কেউ একটা মুন্ডু নেয় বা হাড় নিয়ে করছে, তারা তো মানে তাদের কথা আমি বলতে চাইছি না, বুঝে নাও তারা কি। একদম। তো যারা এই পঞ্চমুণ্ডী, প্রকৃত পঞ্চমুণ্ডী, যেরকম আমাদের সুন্দর গান গাইতেন সাধক রামপ্রসাদ, তো সেই সাধক রামপ্রসাদ পঞ্চমুণ্ডী আসনে সাধনা করেছিলেন। বলা হয়ে থাকে মা তারা তাকে দেখিয়ে দিয়েছিলেন যে তোমার সাধনা কমপ্লিট হচ্ছে না, তুই এখানে গিয়ে কর। তো সেখানে গিয়ে বসতেই তিনি এক রাত্রে সিদ্ধি লাভ করে ফেললেন। কিভাবে? পঞ্চমুণ্ডী আসনের নিজস্ব ভাইব্রেশন রয়েছে, একদম। কোন উচ্চ কোটির সাধক সেটাকে প্রতিষ্ঠা করেছিলেন। তো এই যে প্রত্যেক পাথরের মধ্যে ঈশ্বরীয় ভাবে, ওখানেও ঈশ্বরীয় ভাবে, এখানেও ঈশ্বরীয় ভাবে কিন্তু ভাইব্রেশন রয়েছে, মানে ন্যাচারালি একদম ন্যাচারাল ভাইব্রেশন সবকিছুর। এবং এই ভাইব্রেশনটা আরো কিছু ভাবে তৈরি করা যায়। কিরকম? কিছু যন্ত্রের মাধ্যমে সেই ভাইব্রেশন ক্রিয়েট করা যায়। আচ্ছা, এবার আসল জিনিস বলছি, যেগুলো ক্রিয়েট করা যায় সেটা ধ্বংসও হবে। এটা হচ্ছে জগতের নিয়ম।
তার মানে এই যে কবচ, এই যে তাবিজ, এই যে পঞ্চমুন্ডি আসন, এগুলো কিন্তু ভাইব্রেশন ক্রিয়েট করেছে, তার মানে এগুলো নষ্টও হবে, কিন্তু ডিউরেশন আছে একটা। ডিউরেশন আছে। কিন্তু এই পাথরের কি কোনো ডিউরেশন আছে? এই পাথর 10,000 20,000 বছর ধরে ধীরে ধীরে প্রকৃতি তৈরি করেছে, তার মানে ডিউরেশন প্রচুর বেড়ে গেল। একদমই একদমই তাই। বিজনেস পারপাসে বলা হচ্ছে যে একটি পাথরকে তুমি 5 বছর পরো তারপরে ছেড়ে দাও। একদম, এখন তাই বলা হচ্ছে অনেক জায়গায়। একদমই। হ্যাঁ, এটা ঠিক বলেছে। এটা কার জন্য ঠিক? এটা হচ্ছে সাবস্টিটিউট পাথরের জন্য, আচ্ছা। যে কোনো খুব সফট পাথরের জন্য, যেমন যেগুলো সহজে ভঙ্গুর, যেমন ক্যাটসাই ধরো, যেমন পান্না ধরো, আর সাবস্টিটিউট যা যাবতীয় কিছু আছে, কোরাল ধরো ক্ষয়ে যায়, দৈবরত্ন বলা হয় ওগুলোকে, যেমন পার্ল ধরো ক্ষয়ে যায়, একদম একদম। যেমন এমেথিস, টোপাজ, সিট্রিন, যা যা আছে এগুলো, ফিরোজা, এগুলো সব কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু তোমরা যদি থাকো সিলোনি সাফায়ার, এ নিয়ার অ্যাবাউট ডায়মন্ডের হার্ডনেস। ডায়মন্ড হচ্ছে পৃথিবীর সব থেকে হার্ড পাথর একটা, তার হার্ডনেস হচ্ছে মোজো স্কেলে 10, এর হচ্ছে হার্ডনেস 9+, এর উপরে, মানে কাছাকাছি কাছাকাছি গায়ে গায়ে। এটাকে যদি তুমি ছতলা বাড়ি থেকে কেউ যদি ফেলেও দেয় একটা পিসকে কোথাও থেকে, যদি পিওর জিনিস হয়, সে জীবনে নষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না। একদম একদম। তো স্যার এখানে একটা প্রশ্ন আছে, এই যে অনেক জায়গায় শুনেছি আমি যে নাকি এই যে উপরত্ন হয়, এটা ধারণ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়, আবার এমনি রত্ন, দামি রত্ন, সেটা ধীরে ধীরে কাজ হয়, এরকম কোনো ব্যাপার আছে? খুব তাড়াতাড়ি কাজ বলছি, শোনো, একটা রত্ন মানে এক্ষুনি শিখিয়ে দিলাম তোমাদের সবাইকে, যে যারা তোমার দর্শক তাদেরকে শিখিয়ে দিলাম যে ভাইব্রেশনে কাজ হচ্ছে, আসলে মেন কাজ ভাইব্রেশন, তার সঙ্গে এবার কোথায় কিভাবে পড়ছো তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। তো এই যে ভাইব্রেশন, এই মুহূর্তে কি এর মধ্যে ভাইব্রেশন নেই? নিশ্চয়ই আছে, যার জন্য একে আমরা পুড়িয়াতে বেঁধে রাখছি, একদম, যাতে এর ভাইব্রেশন দ্বারা কারোর ক্ষতি না হয়। একদমই এত ভাইব্রেশন একসঙ্গে। তা এখন যে খুলছি, এটা কিছুক্ষণ পরে আমরা বন্ধ করে দেবো। একদম। এই ভাইব্রেশনটা নিয়ে যখন আমরা হাতে পড়ছি, তখন তার মধ্যে ভাইব্রেশন নেই? তখন আছে, নিশ্চয়ই আছে। তার মানে যেদিন আমরা করছি সেদিন থেকে কাজ শুরু হওয়ার কথা, কিন্তু সেটা চোখে পড়বে না। আমাদের চোখে পড়তে অনেক সময় টাইম লাগে। এটা নির্ভর করবে হচ্ছে আমরা কতটা রিসিভিং পাওয়ার যুক্ত। রিসিভিং পাওয়ারটা আবার বাড়া কমা নির্ভর করে হচ্ছে পাথরটা কতটা সুন্দর, আমাদের মনের সঙ্গে কতটা পাথরটার মিল হচ্ছে। আমার একটা পাথরকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এই পাথরটা মনে রাখবে, তোমার অনেক বেশি কাজ হবে। মানে পাথরের মধ্যে প্রাণ আছে, আপনি যেভাবে একদম একদম একদম। একটা পাথরের মধ্যে পুরো একটা ব্রহ্মাণ্ড রয়েছে, এক একটা পাথরের মধ্যে, তার যদি ভেতরে ঢোকা যায়, পাথরের ভেতরে। একদমই তাই, একদমই। অনেক কিছু নতুন শিখছি সত্যি স্যার, মানে আমি অবাক হচ্ছি আর কি। ব্যাংককের রয়েছে, সিলনি রয়েছে, বার্মা রয়েছে, খুব উঁচু উঁচু লেভেলের রয়েছে। এখানে গোমেদ রয়েছে পরপর সারি সারি, আফ্রিকান গোমেদ রয়েছে, সিলনি গোমেদ রয়েছে। ওকে। তো আলাদা আলাদা সব দামের রয়েছে, দাম মিনিমাম থেকে মিনিমাম, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, সব রকম আছে। একদম। এবং আমাদের যদি কেউ যদি কোনো রেয়ার কিছু বলে, সেগুলোকেও আমরা তৈরি করে দিই। আচ্ছা, মানে আপনারা সেটা মানে কাস্টমাইজের মতো আপনারা করে দিয়ে থাকেন? মানে রেয়ার কোনো ডিজাইন বললো আংটির জন্য তৈরি করে দিলাম, রেয়ার কোনো পাথর বললো আমরা সেগুলো মানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। ওকে, মানে এইসব বন্ধুরা জেনে নাও যে স্যার কিন্তু এইগুলো সুবিধাও রেখেছেন তোমাদের জন্য। এখানে তো রুদ্রাক্ষ রয়েছে দেখছি প্রচুর। একদম, তো রুদ্রাক্ষ সেই একই জিনিস, ভাইব্রেশন, সবকিছুর মধ্যে ভাইব্রেশন। স্যার এরকম কোনো ব্যাপার আছে নেপালি রুদ্রাক্ষ সব থেকে বেস্ট, মানে এখন কি পাওয়া যায় নেপালি রুদ্রাক্ষ? যে এখানে যে কটা দেখছেন, প্রত্যেক কটা পিস 100% নেপালি। ওকে, মানে একদম আসল রিয়েল যে রুদ্রাক্ষ, যেটা এই পিসটা বাদ দিয়ে, এই দুটো একমুখী রুদ্রাক্ষ, এই দুটো নেপালি নয়, এই দুটো বাদ দিয়ে সবকটা পিস দুমুখী। এটা প্রচন্ড রেয়ার। ওকে, এটারই যদি একটা মুখ উঠতো তাহলে বলা হতো এটা নেপালি একমুখী। নেপালি একমুখী এখন এই মুহূর্তে মার্কেট প্রাইস 8 থেকে 10 কোটি টাকা। এটা দুমুখী, এটার মধ্যে দুটো মুখ আছে, আর এটার মধ্যে একটা মুখ যদি বুঝে থাকতো তাহলে সেটাকে বলা হতো একমুখী। আর স্যার কেউ যদি রুদ্রাক্ষ ধারণ করে, তাকেও তো আমি শুনেছি আর কি যে প্রচুর মানে নানা রকম তাকে অনেক কিছু করতে হয় জীবনে, যাতে সে রুদ্রাক্ষটা ফল পায়। একটা ব্যাপারই সংযম থাকতে হয়, সেটা হচ্ছে আমি কারোর ক্ষতি করব না। আচ্ছা আচ্ছা। জীবনে দুটোই ব্যাপার আছে, একটা হচ্ছে আমি সৎ থাকবো, আমার পুণ্য অর্জন হচ্ছে, আর একটা হচ্ছে অসৎ থাকবো, আমার পাপ অর্জন হচ্ছে। আমি যদি অসৎ থাকি, তাহলে আমি যদি রুদ্রাক্ষ ধারণ করি, আমার ক্ষতি হয়ে যাবে। এবার সেটাকে ঘুরিয়ে অনেকে ভুল করে বলছে যে বাথরুমে যাওয়া যাবে না, করা যাবে না। একদম, সেটাই আমার প্রশ্ন ছিল। কোনো ব্যাপার নেই। রুদ্রাক্ষ তুমি পরে বাথরুমে যেতে পারো, যা ইচ্ছা করতে পারো, শুধু তোমায় সৎ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। আর এই সৎ যদি আমরা থাকতে পারি, শনির সাড়ে সাথেও তার কোনো ক্ষতি করে না, লাভ করে। অবশ্যই। শনির সাড়ে সাথে লোকেরা বলে কত ক্ষতি হয়, একজন সৎ মানুষ যদি পাওয়া যায়, তার শনির সাড়ে সাথে জীবনে কোনো ক্ষতি করবে না। যে আমাদের গোমেদ দেখছেন বিভিন্ন কোয়ালিটি, গোমেদ স্টার্ট হচ্ছে 50 টাকার অতি, তার নিচেও বিক্রি করতাম। আপনারা জানেন, যারা আগের ভিডিও সব দেখেছেন, যে আমাদের গোমেদ ছিল 5 টাকার অতি থেকে। একদম। তো এখন একটু ঠিকঠাক রাখছি, যেগুলো 50 টাকার অতি থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে, মানে মাত্র 50 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ওপরের দিকে আমাদের গোমেদ রয়েছে 3000 টাকা অবধি।
3,000 মুহূর্তে। টাকা। আচ্ছা, এটা মানে সবসময় আপ ডাউন হয় কিন্তু স্থির ওকে থাকে না। ওকে, মানে আচ্ছা, একটু এদিক ওদিক দাম কখন আপ কখন। ডাউন মানে হ্যাঁ। আপ ডাউন মানে ধরুন এই লটটা শেষ হয়ে গেল, আমার আচ্ছা। নতুন একটা লট এলো, তার আচ্ছা। দামটা একটু তফাৎ হয়ে গেল। ওটা আপনি যে দামটা রেখেছেন, মানে যে মানুষই ভিজিট করবেন আপনার এখানে, সে নিরাশ হয়ে ফিরবে না, সে হ্যাঁ, সব রকম আছে, পকেট একদম তার সাপোর্ট করবে। সাপোর্ট করবে। এরপরে পোখরাজ আমাদের শুরু হচ্ছে 100 টাকা থেকে রতি, মাত্র 100 টাকা থেকে। সেটাও কিন্তু অরিজিনাল। Original আমি যা পোখরাজ। বলছি টেস্ট করলে সেগুলোকেও সব কটা ন্যাচারাল বেরোবে। আচ্ছা স্যার, টেস্ট করলে কি, মানে যদি টেস্ট করায় কেউ, তো আপনি যে কোনো পাথরকে আপনি কার্ড বানিয়ে দেবেন টেস্ট করা? আমাদের কাছে তো কার্ড হয়ই, আমাদের যদি সে চায় একদম। আমরা আমাদের ল্যাব থেকে করে দেবো, আমাদের পার্সোনাল ল্যাব রয়েছে। যদি সে বাইরে থেকেও টেস্ট করে সেখান থেকেও অরিজিনাল বলবে, একদম নিশ্চিন্তে থাকতে পারে। অবশ্যই অবশ্যই। যদি আমাদের থেকে কেউ কিনে বিক্রি করলো, হ্যাঁ। তো সে যদি কি নিচ্ছে, যে আমাদের থেকে নিয়ে গেল রিসেলার, তার ভয়ের কোনো কারণ নেই। 100% সে নিশ্চিন্ত থাকতে পারে যে তার ক্লায়েন্ট যেখান থেকে টেস্ট করবে অরিজিনালি বলবে। একদমই তাই, একদম। নীলা স্টার্ট হচ্ছে মোটামুটি 180 টাকা থেকে। 180 টাকা থেকে। হ্যাঁ, তার কমেও রয়েছে কিন্তু আমরা সেগুলো খুব একটা এখন রাখছি না। ওকে। জারকন স্টার্ট হচ্ছে আমাদের 500 টাকা থেকে। মাত্র 500 টাকা থেকে। 500 টাকা থেকে জারকন স্টার্ট হয়েছে ন্যাচারাল সব। ওকে। জুনিয়া আমাদের স্টার্ট হচ্ছে 100 টাকা থেকে। 100 টাকা থেকে মাত্র রতি স্টার্ট হচ্ছে। ওকে। আবার বলছি তার নিচেও হয়, আমি সেগুলো রাখি না কেন, তার কোয়ালিটিটা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে খুব একটা ইউজেবল নয়। তাই ওকে, তো যদি জ্যোতিষ বেনিফিট পেতে হয় তাহলে সেরকমই হ্যাঁ, কিনতে হবে। একটু স্ট্যান্ডার্ড নেওয়া দরকার। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। আর উপর দিকে তো অনেক উঁচু অব্দি আছে। এগুলো হচ্ছে পলা, বিভিন্ন রকম ন্যাচারাল রেড কোরাল, অক্স ব্লাড কোরাল সব রকম রয়েছে। আচ্ছা। তো এগুলো আমাদের পলা স্টার্ট হচ্ছে 300 টাকা থেকে। মাত্র 300 টাকা থেকে স্টার্ট। কিন্তু আমাদের ওই ভাঙা চোরা ফাটা নয়। আচ্ছা, 300 টাকার পলাও আমাদের ফ্রেশ, মানে পুডিং করা, মানে ইয়ে নয়, কিন্তু সাইজ ছোট, সাইজ ছোট, কিন্তু জিনিসটা একদম অরিজিনাল, একদম অরিজিনাল, সব জেনুইন। একদম। পান্না আমাদের শুরু হচ্ছে 100 টাকা থেকে। 100 টাকা থেকে মাত্র, দেখো, এবং এরকম সাইজের রয়েছে, এমেরাল্ড কাট, রাউন্ড শেপ, সব রকম সাইজ রয়েছে। এবার এখানে একটা জিনিস আমি জানাতে চাই সবাইকে, আমি চাই যারা সাধারণ মানুষ তাদেরও ভালো হোক, লাভ হোক। একদম। তো এই জন্য বলছি, অনেকে দেখবেন খুব কম দামে একটা স্টোন দিচ্ছে, কিন্তু তারপরেই বলছে একটা স্টোন আমি এই দামে দিচ্ছি কিন্তু একটার বেশি দেবো না কাউকে। আচ্ছা। কখনো ভেবে দেখেছেন কেন? এটা বিজনেসের কি স্ট্র্যাটেজি হতে পারে এটার কারণে? কারণ একটা মানুষ যখন একটা দিচ্ছে কম পয়সায়, তার মানে তো সে চাইবে আরো বেশি বিক্রি হোক। একদম। আমার যাতে 1 টাকা করে লাভ হলেও আমি 10 টাকা বিক্রি করে 10 টাকা লাভ করতে পারি। একদম একদম। সে একটার বেশি কেন দিতে চাইছে না? তার কারণ সে খুব কম দামে রিজেক্টেড পিস যেগুলো, হ্যাঁ। সেগুলো খুব কম দামে বা মাইনাসে ছেড়ে দিচ্ছে। একদম। এবার মাইনাসে একজন যদি সবকটা নিয়ে চলে যায়, কেন মাইনাসে যদি ছাড়ে, যে কোনো ছোটখাটো মানে এলেবেলে দোকানদারেরা এসেও বলবে আমায় পুরোটা দিয়ে দিন, একদম। আমি আপনাকে 10,000, 20,000, 1 লাখ টাকা দিচ্ছি, আপনাকে পুরোটা দিয়ে দেবো। একদম। কিন্তু সেটা যদি সে দিয়ে যায়, তার মানে কাস্টমার কেটে যায় বাকিগুলো। আচ্ছা। ওটা দেখিয়ে কাস্টমারকে টানছে। একদম একদম ঠিক। তো এটা আমি কেন বলছি, এটা বাকি দোকানদারের জন্য বলছি, কেন প্রচুর দোকানদার আমাদের সঙ্গে জুড়ে আছো। হ্যাঁ। তো তারা হাউতাস করছে, প্রবলেম করছে, কিছু দোকানদারের জন্য বাকিরা প্রবলেম করছো। আমাদের সেই আমরা আগেও বলেছি, আমরা কোনো কম্পিটিশনের মধ্যে যাই না কারোর সঙ্গে, হ্যাঁ। আমরা আমাদের মধ্যে থাকি বিন্দাস। কিন্তু তোমাদের যাতে ঠিকঠাক ভাবে তোমরা বিজনেস করতে পারো, তার জন্য শিখিয়ে দিচ্ছি যে এইভাবে বিজনেস চলছে। আর সাধারণ মানুষকেও শিখিয়ে দিচ্ছি যে এইভাবে বলা হচ্ছে, একটা জিনিসকে নিয়ে এইভাবে দাম চেঞ্জ করা হচ্ছে, বাকিগুলোর দাম কিন্তু উল্টোপাল্টা। আচ্ছা আচ্ছা। বেসিক দামটা যেটা রিজেক্টেড পিস সেটা কম দাম, মাইনাস দাম, একদম। আর বাকি দামগুলো সব উল্টোপাল্টা। উল্টোপাল্টা। আচ্ছা। নিজেরা দেখলেই বুঝতে পেরে যাবে। এই ভিডিওটা দেখলে সত্যি দর্শক সবার উপকার লাগবে আশা করছি। উপকৃত হবে। কারোর মনে আঘাত লাগলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, না, না, কারণ স্যার। আমি সবার ভালো চাইছি। আপনি জেনুইন তো কথাই হয়তো বলছেন। একজন দুজনের মনে লাগতে পারে, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কাছে। তাহলে স্যার নেক্সট আমরা কি কালেকশন দেখবো? কোরাল আর পান্না এমারেল্ড, আচ্ছা এই দুটো লট আছে। আচ্ছা, তো প্রচুর কালেকশন দেখি স্যার। কত থেকে স্টার্ট স্যার কোরাল? আমাদের কোরাল স্টার্ট হচ্ছে 300 টাকা থেকে। মাত্র 300 টাকা থেকে? 300 টাকার লট। 300 টাকার লটেও দেখবেন প্রত্যেক পিস ফ্রেশ এবং জেনুইন, আচ্ছা। ন্যাচারাল, সব ন্যাচারাল, কোনো ট্রিটমেন্ট ছাড়া। একদম ন্যাচারাল বলা। ওষুধে তো ভালো আরো আসি। স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে স্যাফরন কোরাল। অনেকেই জানে না। ওকে। হ্যাঁ। আজ অব্দি কারোর মুখে শুনবেন না, এই প্রথম বলছি। কোরালের 8 থেকে 9 রকমের কালার হয়। সবাই জানে হচ্ছে হোয়াইট আর রেড। হোয়াইট আর রেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোয়াইট রেড বাদ দিও, এটা হচ্ছে স্যাফরন কালার, মানে একদম অরেঞ্জিশ। এই কালারে খুব একটা দেখতে পাবেন। লোকেরা কি করে, হ্যাঁ। এই কালার গুলোকে গৌরিক পলা বলে ছাড়ে। ওকে। গৌরিক পলার দাম কিন্তু এই পলার থেকে অনেক বেশি, অনেক বেশি। এটা হচ্ছে ওকে। গৌরিক পলা। আচ্ছা। বৃহস্পতির কাজ করে মেনলি, বৃহস্পতির কাজ করে। মূল কাজ হচ্ছে বৃহস্পতি আর রবির কম্বিনেশন। আচ্ছা, মানে মঙ্গলের না, এটা বৃহস্পতি এবং রবির কম্বিনেশন। মঙ্গল। আর এই যে অক্সব্লাড কোরাল দেখছেন, এগুলো হচ্ছে অক্সব্লাড কোরাল। ওকে। আচ্ছা। অক্সব্লাড কোরাল যদি হয় একদম কালচে লাল, এখানে দেখুন অক্সব্লাড কোরাল। আচ্ছা, মানে একদম পুরো রাজমার মতো, মানে পুরো কালচে লাল। একদম। এই পিসটা দেখুন কি সুন্দর পিস একখানা। দেখো
তো এই যে অক্সব্লাড কোরাল গুলো, একদম। এইগুলো হচ্ছে রবি অ্যান্ড মঙ্গল, এই দুটো রবি and কম্বিনেশনে কাজ করে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক পিস জেনুইন 100% ন্যাচারাল একদম। এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি, একদম। নিচু কোয়ালিটি নয়, সব বাছাই পিস একদম। এবং বিগদনে তো একদম গুডউইল প্রচুর, তো এখানে তো অরিজিনাল জিনিসই পাওয়া যায়, একদম, এর কোনো তো সন্দেহের কারণ নেই। সোশ্যাল মিডিয়া বা অনলাইনে সেরকম প্রেজেন্স নেই এই মুহূর্তে, আমরা করিও নি, চেষ্টাও করিনি কোনোদিনও একদম। নিজেদের কাজে। কেন আমাদের শুধু বিজনেস নয়, বিজনেস বাদ দিয়ে আমাদের পড়ানো থাকে, আমাদের নিজস্ব মেডিটেশন থাকে, ধ্যান থাকে, আমরা নিজেদের মতো বাইরে থাকি, অনেক সময় আচ্ছা। সাধনায় চলে যাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন, আপনি কি মানে মেডিটেশনের কোনো কোর্স বা কিছু কি আপনারা ইন্ট্রোডিউস করেছেন মানে এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মেডিটেশন করেছি। যারা বিজনেসম্যান, যারা পড়াশোনা করছে, যারা সংসারের চাপে পড়ে আছে, মাইন্ড আস্তে আস্তে যেন জমে যাচ্ছে, আমাদের মেডিটেশন মানে ধ্যান, মেডিটেশন কতটা ঠিক না, মেডিটেশন মানে হচ্ছে একাগ্রতা, একদম। কোনো কিছু একটা পয়েন্টে তাকিয়ে থাকা, যেটা ত্রাটক আমাদের তন্ত্রের ক্লাসের সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে শিখিয়ে দেওয়া হয়। আমাদের মেইন কাজ হচ্ছে ধ্যান, ধ্যানের কাজ হচ্ছে মনের মধ্যে যা জমে আছে নোংরা, সেগুলোকে বার করে দেওয়া, একদম। নিজেকে ফ্রেশ করা। তো তার রিসেন্টলি একটা স্টার্ট হয়েছে আমাদের ওকে ওকে। মেডিটেশন, এবং সেটা স্টার্ট করেছি কোনো ঈশ্বরীয় আদেশেই, এবং স্টার্ট করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপাতে আমরা প্রচারও করিনি, তাতেও আমাদের প্রথম ব্যাচ ফুল, দ্বিতীয় ব্যাচ ফুল। আচ্ছা। তো দ্বিতীয় ব্যাচ মানে তো- দ্বিতীয় মাস, প্রথম মাসে এখনো স্টার্টই হয়নি। কংগ্রাচুলেশন স্যার, তাহলে তো নিশ্চয়ই একদম। তোমরা দেখো রত্নেশ আশা, তোমরা কিন্তু এই ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো স্যারকে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, তোমরা যোগাযোগ করো অবশ্যই। এটা হচ্ছে হোয়াইট কোরাল। ওকে, হোয়াইট কোড। হোয়াইট কোরালের কাজ কি? হোয়াইট কোরাল হচ্ছে শুক্রের জন্য, শুক্রের সাবস্টিটিউট, অনেকে বলে চন্দ্রের সাবস্টিটিউট, শুক্রের সাবস্টিটিউট। শুক্রের। মেয়েদের কিছু রোগের জন্য এটা হেভি মানে অভ্যর্থ ম্যাজিকের মতো কাজ করে। এগুলো আমরা বিগত 100 বছর ধরে শিখে আসছি আমাদের স্টুডেন্টদের, অ্যাস্ট্রোলজারদের। পান্না শুরু হচ্ছে আমাদের 50 টাকা থেকে, এই যে এইগুলো 50 টাকার অতির পান্না, মাত্র 50 টাকা থেকে স্যার। এগুলো তো ন্যাচারালি তাহলে 100% ন্যাচারাল। একদম। দেখো শুধু ন্যাচারাল না, আনট্রিটেড পিস, আনট্রিটেড, একদম একদম আনট্রিটেড পিস, ন্যাচারালের সঙ্গে আনট্রিটেড পিস একদম, মানে কালার কোনো একদম ট্রিটমেন্ট নেই Guaranteed। আর কি। তো এরপরে 200, 400, 500 করে করে 1000, 2000, 4000 এরকম অবধি এখানে রাখা আছে। খুব উঁচু এখানে রাখিনি আমি, একদম। কিন্তু আমাদের কাছে 40,000 টাকার অতিরও আর রয়েছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা। আবার বাড়তেও পারে, কমতে পারে, যখন যেরকম লট আসে। কালেকশন সবই রয়েছে, তোমরা ভিজিট করে তাহলে তোমরা উপকৃত হবে, বুঝতে পারবে যে কি মানে স্যার গাইড করে দেবেন তোমাদেরকে। জাম্বিয়া রয়েছে, এগুলো দেখুন, আচ্ছা। জাম্বিয়া আচ্ছা। হাই ট্রান্সপারেন্ট যদি দেখেন হ্যাঁ, তখন বুঝবেন সেগুলো জাম্বিয়া সাধারণত। একদম। ঠিক আছে। পিওর ব্রাজিল দেখুন, ওকে পিওর ব্রাজিল খুব কম পাওয়া যায়, ওকে। খুব কম রেয়ার। তো আমরা খুব পিওর ব্রাজিলটাই বিক্রি করতাম, কিন্তু মানুষের বোকামো এতটাই, বিভিন্ন ভিডিও দেখে দেখে তারা আমাদের কাছে এসে বলতে শুরু করলো যে আমাদের জাম্বিয়া চাই, জাম্বিয়া। ম্যাক্সিমাম দোকানে জাম্বিয়া রাখছে, জাম্বিয়া রেখে তারা বলছে জাম্বিয়াটাই ভালো, অ্যাস্ট্রোলজাররাও জাম্বিয়া ওই জন্য প্রেসক্রাইব করছে আচ্ছা। তাদের কথা শুনে। একদম। কিন্তু আসলে আমাদের প্রাচীন শাস্ত্র যদি দেখা হয়, ব্রাজিল সব থেকে বেস্ট, জাম্বিয়াও ভালো, বাজে না। তা আচ্ছা। আমিও একসময় জাম্বিয়া পড়তাম। আচ্ছা। জাম্বিয়া যদি উঁচু কোয়ালিটি হয় খুব ভালো হয়, কলম্বিয়ার মতো কাজ করে। এগুলো সব ম্যাক্সিমাম রয়েছে এখন জাম্বিয়া। আচ্ছা। এইখানে যা লট দেখছো সব স্যার জাম্বিয়া। কিন্তু একদম এলাবোরেটলি বুঝিয়ে বলে দিচ্ছেন আর কি, তোমরা দেখো। এর মধ্যে কিছুটা জাম্বিয়া, কিছুটা ব্রাজিল আচ্ছা। মিক্স আছে এটা। তো স্যার যদি একটু প্রাইসিং গুলো একটা আভাস দিয়ে দেন যে কোনটা এই কত? বললাম 50 টাকা থেকে শুরু, হ্যাঁ। 100 টাকা আছে, 200 টাকা আছে, 500, আচ্ছা। 1000, 2000 এইভাবে ভাবে এগোচ্ছে। আচ্ছা। তো 4000, 6000 অব্দি এখানে রয়েছে, আচ্ছা। এইখানের মধ্যে রয়েছে। আচ্ছা। ঠিক আছে। আর এরও তো এর ওপরেও আছে, সেটা তো এর নিশ্চয়ই। মধ্যে তো আছে, অনেক রকম আছে একদম। আমাদের কাছে। এটা হচ্ছে পাইরাইট, এটা তো সবাই জানো এখন স্যার চলছে। এখন তো মানে ক্রিস্টাল পাইরাইটের তো খুবই ডিমান্ড, তো আপনাদের হ্যাঁ। কাছে তো দেখছি তারও মানে প্রচুর কালেকশন রয়েছে পাইরাইট, ক্রিস্টাল। একদম একদম একটু যদি রয়েছে, রয়েছে। বলেন আর কি, মানে পাইরাইট কত থেকে স্টার্ট স্যার? 1 টাকা। মাত্র 1 টাকা থেকে? 1 টাকা। পুরো হোলসেলে মানুষ আর কি পারচেজ করতে পারবে একদম। এখান থেকে চাইলে। এখানে আমাদের ক্রিস্টাল রয়েছে একদম ডায়মন্ড কাট আচ্ছা। 10 mm ক্রিস্টাল ন্যাচারাল, দেখো জিনিসটা। এবং হাই গ্লসি এবং ফুল ট্রান্সপারেন্ট বাহ। পিসগুলো। স্যার এটা কি মানে শুক্রের কাজ করবে? এগুলো শুক্রের কাজ করে, অ্যাট্রাকশনের জন্য ইউজ করে লোকেরা, আচ্ছা। যারা এই এমন কোনো ফিল্ডে আছে যেখানে তাদের অ্যাট্রাকশন দরকার আচ্ছা। লোকেদের, তখন তারা এটাকে পড়ে। মালা এটাও রয়েছে। স্পটিক, একই একই কাজ, একই জিনিসের মালা স্ফটিকের রয়েছে। কাজ। স্ফটিক পরে যদি যারা ধ্যান করছে, পুজো করছে, আচ্ছা। তারা দেখবে যে যদি স্ফটিক পরে থাকে, হ্যাঁ, হ্যাঁ। শরীরের পুরো হিটটাকে সে টেনে নেবে। আচ্ছা আচ্ছা। তো যারা যারা এই তান্ত্রিক বা এইসব আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে, আরো বড় 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 তান্ত্রিকরা রয়েছে, একদম একদম। তারা যখন এই মোটা মোটা স্ফটিক নিয়ে যায়, যজ্ঞ করে, যজ্ঞর পরে হাত দেওয়া যায় না স্ফটিকটায়, এতটা গরম হয়ে যায়, আগুনের সমান গরম হয়ে যায়, কিন্তু আচ্ছা। তার সঙ্গে স্কিনে লেগে যাচ্ছে, স্কিনের ক্ষতি করে না। মানে এত অদ্ভুত তার গুণ স্ফটিকে, Okay. ন্যাচারাল যদি স্ফটিক হয়। একদম একদম স্যার। ঘষলে আগুন বেরোয়, যদি ঘষতে আমরা দিই না, কেননা ঘষলে আগ পড়ে যায়। জিনিসটা এত হ্যাঁ। সুন্দর ফ্রেশ, একদম দাগ নেই, একদম পুরো খুব সুন্দর সুন্দর মানে piece। পুরো মানে জ্বলছে আর কি, দারুণ, একদম, খুবই একদম। সুন্দর, এবং একটা অরিজিনাল দেখেই বোঝা যাচ্ছে। আমার তো মনে হয় যদি কেউ ডায়মন্ড পড়তে বলেছে কাউকে, হ্যাঁ। সে পড়তে পারছে না, হ্যাঁ। সে স্ফটিক পরে নিতে পারে, কিছুটা Okay. কাজ হয়ে যাবে তার। শুক্রের মানে কিছুটা কাজ হয়ে কিন্তু মোজোনাইট নয়,
এটা মানে আলোকপাত করুন যে লোকে তো এখন মেসোনাইটও পড়ছে শুক্রের কাজের জন্য ডায়মন্ডের বদলে, দেখুন, লাভ হয় কি? এটা যে আপনাকে দেখালাম এটা হ্যাঁ। হচ্ছে 100% ন্যাচারাল একটি স্টোন। একদম একদম। আর যেটা আপনি বলছেন যেটি লটে লটে বিক্রি হচ্ছে, হ্যাঁ। ওটি হচ্ছে মানুষের তৈরি করা একটা জিনিস। যেমন একটা কাঁচকে পড়া, হ্যাঁ, তেমন একটি মেজোনাইটকে পড়া, মেসোনাইটকে পড়া, তেমন একটি সিবিডি কে পড়া। মানে আমেরিকান ডায়মন্ডের মতোই, মানে আমেরিকান ডায়মন্ড অনলি শো 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 অনলি ফর শো। এবার ব্রেসলেট রয়েছে, প্রচুর রকমের ব্রেসলেট দেখতে পাচ্ছ এখানে। আরো রকমের, এখানে দেখার পরে দেখবে, এখানে ঘোরালে দেখবে আরো রকমের ব্রেসলেট রয়েছে। ব্রেসলেটের তো আপনাদের কালেকশন এত আছে, এখনো চাহিদাও প্রচুর। এই দেখুন। উপরত্ন হিসেবে কি ব্রেসলেট কার্যকরী হয় যদি কেউ ধারণ করে ব্রেসলেট? সেটা কি চার্জ দেওয়ারও কোনো নিয়ম আছে? চার্জ প্লেটে রেখে? এটা খুব মার্কেটে চলছে এবার, একদম একদম। সেলেনাইট প্লেট। Selenite বড়, plate। এটা এত বড় খুব কম জায়গায় দেখবে। এত বড় দেখিনি কখনো, এটাই প্রথমবারই দেখছি এত বড়। একদম ন্যাচারাল সেলেনাইটের প্লেট। হ্যাঁ, কেউ এদিক দিয়ে করে, আচ্ছা কেউ শ্রীযন্ত্রের উপর রেখে করে, আচ্ছা। এরকম বিভিন্ন ভাবে হয় এগুলো। তো যদি সঠিকভাবে যদি সেটাকে চার্জ করে ধারণ করা যায় তাহলে সেটা উপরত্ন বা রত্নের কাজ সেটা করতে পারে। একটা পাথরকে কেউ কখনো চার্জ করতে পারে? তো এটা মার্কেটে চলছে, একদম, তো আমরাও রাখছি। নিশ্চয়ই। কিন্তু আমরা যা দিই বলে দিই, একদম একদম চার্জ আমাদের ভেতর থাকে, চার্জ ঈশ্বরের কাছে থাকে। একদমই তাই। আমরা যদি ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, চার্জ সেখান থেকে আসবে। যে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছেছে সে যে কোনো জিনিসকে ধরেই চার্জ করে দিতে পারবে। আর যেমন ভগবান শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দকে করেছিলেন, একদমই তাই। তো এই কোথা থেকে, নরেন থেকে বিবেকানন্দ হয়ে গেল, একদমই তাই। তো চার্জ সে করতে পারে। এখন তো মার্কেটে দেখা যাচ্ছে যে প্রচুর এরকম ঘটনা ঘটছে যে পুরনো স্টোন দোকান রিটার্ন নিচ্ছে, সেটাকে আবার বেচা হচ্ছে। তো মানুষ সেই পুরনো স্টোনটাকে কম দামে কিনে ধারণ করছে। তো সেই পুরনো সেকেন্ড হ্যান্ড স্টোন যদি আমরা বলি, যদি কেউ ধারণ করে, সেটা কি উচিত ধারণ করা, বা করলে কি কোনো ফল হয়? দেখো, অনেকে বলছে পুরনো স্টোনকে আমরা জুয়েলারি পারপাসে ইউজ করি নিয়ে। হ্যাঁ দেখ, হ্যাঁ। আপনি একটা কথা বলুন তো, যারা আপনার দর্শক আছে তার একটা কথা বলো তো তোমরা যারা দেখছেন, যদি একটা স্টোন কে পুরনো হয়ে যায় তাহলে তো তার একটা দাম আছে। একদম। যদি ধরুন কথা বলো তো, 10,000 টাকা দিয়ে একটা কেউ স্টোন কিনলাম, রিটার্ন করলাম 5,000 টাকাই পেলাম, হ্যাঁ, একটা 5,000 টাকার দাম আছে। একদম আর একটা জুয়েলারি করতে কি সে 5,000 টাকা দিয়ে প্রেফার করবে দাগি একটা পূর্ণ স্টোনকে, নাকি না একটা কাঁচের লাল নীল সুন্দর দেখতে টুকরো কি ইউজ করবে, প্রেফার করবে? সুন্দর যেটার দেখতে- দাম 5 টাকা 10 টাকা, একদম তাই না? কে ইউজ করবে? মুখে বলছে মানুষকে বোকা বানানো হচ্ছে, একদম একদম যেটা উচিতই না। কখনোই কাউকে বোকা বানানো উচিত না। একদমই তাই। এটার একটা কাজ করা যায়, সলিউশন। আমি সবার জন্য দিচ্ছি সলিউশন, যারা এরকম করছো তাদের জন্য আমি একটা সলিউশন দিচ্ছি, তাদের যাতে তারা করছো ঠিক আছে, ভালো করছো। যে কোনো স্টোনকে যখন নিই আমরা, তার মধ্যে যখন আমরা ধারণ করি, কেউ ধারণ করছে, তার কিন্তু নিজস্ব ভাইব্রেশন ওর মধ্যেও যাচ্ছে। ঠিক যেরকম একটা শুকনো ছোলাকে যদি আমরা জলের মধ্যে ফেলি, যেরকম জলটা শুকনো ছোলা শুষে নিচ্ছে, নিয়ে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই জলের মধ্যেও কিন্তু সেই ছোলার রস চলে যায় জলটা কিছুটা হলেও, একদমই তাই। কিশমিশ হোক যাই হোক একই কাজ হয়। ঠিক সেরকমই যখন একটা রত্নকে আমরা ধারণ করছি, আমাদের তার রত্নের ভাইব্রেশন যখন আমাদের শরীর নিচ্ছে, আমাদের ভাইব্রেশন রত্ন নিয়ে নিচ্ছে। তেমন ক্ষেত্রে কি করা যায়? সেটাকে একদম রিজেক্টেড হয়ে গেল না, রিজেক্টেড হলো না, কিন্তু এটার কাজটা একটু কমে গেল। এটাকে আমরা কি করতে পারি? পলিশ করে সুন্দর করে, যারা একটু গরিব মানুষ তাদেরকে দিতে পারি একটু সস্তায়। আচ্ছা, আর মনে রাখতে হবে এটার কাজ মোটামুটি 50% ডাউন হয়ে গেল, তোরটির কাজ 50% ডাউন হয়ে গেল। ডাউন হয়ে গেল। আমরা সেইভাবে কিন্তু তাদেরকেও দিতে পারি। এটা সমাজের উপকার হচ্ছে, আমাদেরও উপকার হচ্ছে, আমাদেরও রিটার্ন দিতে পারছি। মানে কি এরকম কোনো অপশন রেখেছেন পুরনো পাথর রিটার্ন নেওয়ার? কোন অপশন কি যারা কিনছেন আপনার থেকে রিটার্ন যদি দিতে চায়, তো আপনারা কি সেটা রেখেছেন সেই অপশনটা? হ্যাঁ, আমরা আমাদের থেকে কেউ যদি সিলনি নীলা নেয়, সিলনি, হ্যাঁ, ব্যাংকক না, সিলনি নীলা যদি কেউ নেয়, আচ্ছা আমরা তাকে, যদিও নিয়ম হচ্ছে 3 রাত্রির দেখা, আমরা তাকে 4-5 রাত্রি দিই টাইম। এই 4-5 দিনের মধ্যে সে যদি এসে রিটার্ন করে, সে 100% কোনো টাকা কাটা হয় না, ওকে, ফেরত পেয়ে যায়। কেন? আচ্ছা কারণ নীলা হচ্ছে এমন একটা পাথর যে অনেক রিয়েকশন হতে পারে। ওকে, তো সেটাকে নিয়ম হচ্ছে সেটা নিয়ে একটু বালিশের তলায় রেখে শোভা, ঘুমোনো রাত্রিরে, একদম দেখা যে আমরা কোনো বাজে স্বপ্ন দেখছি কিনা বা শরীর কোনো খারাপ হচ্ছে কিনা। একদম একদম। তো এইসব যদি না হয় তাহলে বুঝবে নীলা ফিট হয়ে গেছে, তখন সেই নীলাটা সে ইউজ করতে পারে। আর যদি হয়, আমাদের একদম 100% পয়সা ফেরত তার জন্য। ওকে, মানে 100% ক্যাশব্যাক। একদম 100% ক্যাশব্যাক। যদি কেউ পরবর্তীকালে কোনো স্টোন নিল আর ভাবলো সেটাকে আমি এক্সচেঞ্জ করব, হ্যাঁ, আমাদের এক্সচেঞ্জ ফেসিলিটি আছে, প্রথম থেকেই আছে এক্সচেঞ্জ ফেসিলিটি। ওকে, সেটা যেটা আমি এক্ষুনি সলিউশন দিলাম, আমরা সেটাই করি। আমাদের কাছে অনেক গরিব দুঃখী মানুষরা আছে, হ্যাঁ, এমনকি এমনও হয়েছে আমরা ধরুন একটা পাথর 10,000 টাকায় কিনে 5,000 টাকা তাকে ফেরত দিয়ে দিয়েছি। সে 2 বছর পরে এসছে যে আমার কাজ মিটে গেছে, আমি যার জন্য নিয়েছিলাম, ধরুন চাকরির জন্য কেউ এসেছিল, চাকরি আমি পেয়ে গেছি, এটা আর কি পড়তে লাগবে? এলাম না, লাগবে না। বলে তাহলে কি এটা ফেরত দিতে পারি? দিয়ে যাও, তোমার কি
অন্য কিছু তার লাগছে না, সে তখন 5,000 টাকা ফেরত নিল আমার থেকে, কথা বলছি। একদম। তো সেটাকে নিয়ে আমরা কি করলাম, ওপরের একটা আস্তরণকে কাটলাম, যেটাকে বলা হয় পলিশিং, বা একদম ঘষে ঘষে, যদি সেটা 5 রতি থাকে সেটা 4 রতি চলে আসবে, আচ্ছা আচ্ছা এতখানি ঘষা হয়। আচ্ছা। তো ঘষার পরে সেটাকে নিয়ে আমরা কি করি, খুব যারা গরিব দুঃখী তাদেরকে দিয়ে দিই, এবং এমনও হয়েছে 5,000 টাকা দিয়ে আমি সেটাকে তার থেকে নিলাম, দিয়ে দিলাম 1,000 টাকা। আচ্ছা তো আমি একদম অন ক্যামেরাই বলছি, একদম। যদি কেউ এরকম আসো যে গরিব দুঃখী, তাদের জন্য আমাদের কিছু না কিছু থাকে, স্যার এভাবে পাশে বলেও যেতে পারে। সত্যি আপনি যেভাবে বলছেন মানে সত্যি প্রচুর নিডি মানুষ উপকৃত হবেন। কিন্তু তারা মনে রাখো এটা 50%, তার জন্য অনেক, কারণ তোমার দাম পড়ছে 50% অনেক কম একদমই তাই। জিনিসটার, মানে উপরখানের থেকে তো বেটার কাজ করবে, Better কাজ আসল করবে, অবশ্যই। আসল নিলে। আজকের প্রথম ভিডিও আপনার সাথে, তো যারা নতুন দর্শক আছে, বংশীলা কাপলের দর্শক বন্ধু যারা আছে, তারা যদি আপনার এই ভিডিও দেখে আপনার কাছে আসেন, তো কোনো অফার বা কিছু রেখেছেন তাদের জন্য? আমাদের নর্মালি যারা আসে তাদের আমরা 5 থেকে 10% ডিসকাউন্ট দিই। আচ্ছা আমাদের বলাই আছে যে 5% থেকে, দেখবে যদি কেউ সেরকম মনে হয় 10% অব্দি তুমি দিতে পারো, আপ টু 10%। আপ টু 10%। আচ্ছা। যদি আপনাদের থ্রু দিয়ে কেউ আসে, আপনাদের ভিডিও দেখায়, হ্যাঁ এবং আমাদের এখানে একটা করে রিভিউ দেয়, আচ্ছা সুন্দর, দেখার পরে পছন্দ হলো, নিল, রিভিউ দিল, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে তাকে 20% ডিসকাউন্ট দাও, ডবল। 20%, মানে তোমরা বুঝে নিলে বন্ধুরা, 20% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, এখান থেকে পারচেস করো, তোমরা কিন্তু নিরাশ হবে না। আরে স্যার আপনার হাতেটা কি দেখছি, ইউনিক একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি স্যার, এটা কি ব্যাপারটা, কি ব্রেসলেটটা? এটা কি ব্রেসলেট না কি বলুন তো স্যার, মানে একটু। আমি ব্রেসলেটের মতো করে পড়েছি। আচ্ছা, এটা ব্রেসলেট না, ব্রেসলেট নয়, না, এটা হচ্ছে একটা পাথর? ন্যাচারাল পাথর, আচ্ছা। আচ্ছা, ম্যাগনেট। ম্যাগনেট? আরে বাপরে, দেখো বন্ধু, এর প্রত্যেকটা পিস আলাদা। আচ্ছা, এগুলো কি এরকম করে খুলে নেওয়া যাবে? একদম এক একটা খুলে সিঙ্গেল পিস এরকম করে? সিঙ্গেল পিস, এটা হচ্ছে ম্যাগনেট পাথর। আচ্ছা আচ্ছা, তো স্পেশাল কিছু নাম রয়েছে এর, ওকে, আর স্পেশাল কিছু কাজও রয়েছে। আচ্ছা এর কাজ হচ্ছে, বাতের প্রবলেম যদি কারোর থাকে, আচ্ছা শরীরে হিট জেনারেট করার প্রয়োজন থাকে কোনো অংশে, আচ্ছা, তার জন্য এটা খুব ভালো কাজ দেয়। মানে হেলথের জন্য এটা ভালো, হেলথের জন্য উপকারী, খুব ভালো কাজ দেয়। মানে একদম ইউনিক। শরীরের কোনো অংশ দেখবেন ব্যথার পরে না, হ্যাঁ দুটো কাজ হয়, একটা হচ্ছে কোথাও ব্যথা লাগলে সেই জায়গাটা খুব ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ আর একটা হচ্ছে জায়গাটা খুব গরম হয়ে গেছে। একদম। জায়গাটা যদি খুব ঠান্ডা হয়ে যায়, তখন এটা খুব ভালো কাজ দেবে। ওকে, নতুন রকমের জিনিস এগুলো পেতে হলে অবশ্যই তোমাদের বিগতন জেমস এন্ড জুয়েলারিতে আসতে হবে। একদম, এগুলো যদি দেখ। ছেড়ে দিই আবার দেখুন হ্যাঁ। জুড়ে যাচ্ছে, দেখেছেন? আরে বাপরে, পুরো জুড়ে যাবে। আর ব্রেসলেট হিসেবে পরা যায়, কিন্তু একদম। খুব সাদা। এটা যদি উল্টে দেওয়া যায়, হ্যাঁ ম্যাগনেট, তার প্রমাণ দেখুন। হ্যাঁ এটা যদি আমি ধরে উল্টে দিই, হ্যাঁ হ্যাঁ, নর্থ পোল সাউথ পোল দেখুন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এই দেখো, এই দেখুন উল্টো করে দিয়েছি এখন, আচ্ছা দেখুন সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সরে একদম যাচ্ছে, একদম একদম, এদিকে সরে যাচ্ছে, দেখুন। এবং খুব পাওয়ারফুল আর কি, মানে Powerful। একটা ছোট বিয়ে দিয়ে পুরো একদম, সেটটাই সরে একটা যাচ্ছে। ছোট্ট দিয়ে পুরোটা সরে যাচ্ছে। আর দারুণ, দারুণ। এটা যদি নর্মাল রাখা হয়, ঘুরে হ্যাঁ। গিয়ে আটকে গেল। মানে দূর থেকে সেটা চিপকে গেল, দারুণ দারুণ। আর স্যার আরেকবার দর্শক বন্ধুদের জন্য আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দেবেন, টাইমিংটা একটু বলে দেবেন। আমাদের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। আর মানডে এটা এভরিডে, এভরিডে ওপেন? ওকে, এভরিডে ওপেন। হ্যাঁ চেষ্টা করবে একটু ফোন করে নেবার, কারণ অনেক সময় আমরা বেরিয়ে যাই, আর আমাদের সঙ্গে আমাদের যারা থাকে সঙ্গে, তারা আমাদের সব বন্ধু, আমাদের সব এক ঘরের ফ্যামিলি। ওই জন্য এমন না আমরা জোর করে কাউকে আটকে রাখি। অনেক সময় এমন হয় তাদেরও কাজ হয়েছে, আমাদেরও বাড়িতে তাদের কাজ হয়েছে, আমিও বেরিয়ে গেছি, একদম। তখন বন্ধ থাকে হয়তো, একদম। খুব কম হয় সেটা। তো তাও আমার এটা ফোন করে নেবে, এটা বেটার। একদম। আর আমাদের লোকেশনটা হচ্ছে হাওড়া থেকে যে কোনো সিঙ্গেল বাসে 215 আছে, আরো অনেক রকম বাস আছে, একদম ডাইরেক্ট হাতিবাগান মোড়। হাতিবাগান মোড় থেকে চারমাথা মোড়ের 3 দিকে ট্রাম লাইন, একদিকে ট্রাম লাইন নেই। যেদিকে ট্রাম লাইন নেই সেদিকে হেঁটে 1 মিনিট। আচ্ছা, আর খান্নার মোড় থেকেও হেঁটে 1 মিনিট ওকে, এখানে, মানে এটা হাতিবাগান মোড় খান্নার মোড়ের মাঝখানটায়। আচ্ছা আর উল্টোডাঙ্গা থেকে যদি কেউ ট্রেনে উল্টোডাঙ্গায় নামো, বা বিধাননগর স্টেশন, সেখান থেকেও একটা সিঙ্গেল অটো একদম আমার দোকানের সামনে নামিয়ে দেবে। আচ্ছা, উল্টো দিকে সোয়াবাজার মেট্রো থেকে যদি কেউ আসে, একটা সিঙ্গেল অটো এখানে সোজা নামিয়ে দেবে। হাওড়া থেকে তো বলে দিলাম, শিয়ালদা থেকেও সেম। শিয়ালদা থেকে যে কোনো খান্নার বাসে উঠবে, শ্যামবাজার গ্রামী বাসে, খান্নাতে নেমে পড়বে, হেঁটে 1 মিনিট। ওকে। আর স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, তো কন্ট্যাক্ট করলে আপনার কেউ না কেউ নিশ্চয়ই গাইড একদম, করে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে আজকে ভিডিওটি বানিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ। একদম।